হাড়ে হাড়ে টের পেয়েছি। নরেন্দ্র মোদী বুঝে গেছে কলকাতার মহানগরীতে ব্রিকেডে যখন লক্ষ লক্ষ কৃষক ক্ষেত মজুররা গায়ের নেংটি পড়া লোক কলকাতার মহানগরী যখন স্তব্ধ করে দেয়, তখন আজকের যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, আর মমতা ব্যানার্জি ভেবেছিল ওকে আর কেউ পরাস্ত করতে পারবে না, এরা দুজনেই দেখলো যে কলকাতার মহানগরীতে খেটে খাওয়া গরিব বংশের মানুষ আছড়ে পড়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে গায়ের গরিবরা, কৃষক ক্ষেত মজুররা জোট বাঁধছে তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। অর্থাৎ তৃণমূল বিজেপির যে নতুন নাটক যেভাবে মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছে, সেই নাটক গ্রামের গরিবরাও আজকের বুঝতে পারছে বলে যত দিন যাচ্ছে তত গ্রামের গরিবদের সাহায্যে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে, তাই ওদের বিপদটা বাড়ছে, তাই ওদের ঘুম ছুটে গেছে। এই তো কয়েকদিন আগে, কালকের তো তৃণমূল মিটিং করলো, তার কয়েকদিন আগে 8 তারিখে আপনারা দেখেছেন এই ব্লকে কানমারিতে শুভেন্দু অধিকারী মিটিং করে চলে গেল। কি বললো এসে? সব হিন্দুরা জানো, হিন্দুরা ঘুমিয়ে আছো কেন? সব হিন্দুদের জাগতে হবে, হিন্দুরা না জাগলে আমাদের দেশের মুক্তি নেই। হিন্দু রাজ্য করতে হবে, হিন্দু দেশ করতে হবে, তাই হিন্দুদেরকে জাগানোর জন্য এসেছিলেন। এত বড় একজন গর্ধব যে সন্দেশখালীতে এসে গরিব খেটে খাওয়া ক্ষেত মজুর মানুষদের মধ্যে আবার সেই সাম্প্রদায়িকতার উস্কানি। বিজেপি সাম্প্রদায়িক দল আমরা জানি, আপনারাও জানেন এখানে যারা আছে, কিন্তু যেভাবে মানুষকে সরাসরি হিন্দু মুসলমান করে দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা করছি। সন্দেশখালীর মানুষ খুব ভালো করে জানেন আপনারা, দেশে যখন আপনারা আমাদের রাজ্যে যখন ক্ষমতা এলেন 1977 সালে কি ছিল সন্দেশখালী? মানুষের খাওয়া ছিল না, কৃষকের মুখে হাসি ছিল না, একটা স্কুল ছিল না, টিউবওয়েল ছিল না, রাস্তাঘাট ছিল না, ইলেকট্রিক ছিল না, কত পাকা বাড়ি ছিল। আপনারা ক্ষমতায় আসার পর গরিব মানুষ একে অন্যের হাত ধরে হিন্দু মুসলমান আদিবাসী সকলে মিলে আপনারা তিন করে পঞ্চায়েতটাকে নিজেদের সম্পত্তি তৈরি করে আপনার এলাকার উন্নয়ন করেছে। ভুলে যাবেন এখানে মুসলমান ছিল, হিন্দু ছিল, জাতপাতের ভাগ ছিল, যে আদিবাসী পরিবারগুলোতে লোকজন যেত না, আজকে সন্দেশখালীর আদিবাসী পরিবারগুলোতে দেখলে এক একটা অনুষ্ঠানে দেখা যায় কত সুন্দরভাবে তারা সাজাচ্ছে, আর সেই পরিবারে হিন্দু মুসলমান সকলেই যাচ্ছে, সকলেই তাদেরকে সাহায্য করছে, সব অংশের মানুষ তার অনুষ্ঠানে যাচ্ছে। এই তো সন্দেশখালী, সেই সন্দেশখালীকে তিল করে আপনারা ডেভেলপমেন্ট করেছেন। আপনাদের সাহায্যে পঞ্চায়েতের এত কাজ, আপনাদের পরামর্শে পঞ্চায়েত এত ভালো জায়গায় গেছে, আপনাদের সাহায্যে আপনাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সন্দেশখালীতে ভাঙার আন্দোলন, জমির লড়াই, গরিব মানুষ জমি পেয়েছেন, খাস দেশের বেনামি জমি পেয়েছেন, সেই জমি নিজেদের মতন করে চাষ করেছেন। চাষ করতে করতে যে সন্দেশখালীর মানুষের খাবার জুটতো না, সেই জমি গরিবদের কাছে যাওয়ার পর সেই সন্দেশখালীর মানুষের খাবার উদ্বুদ্ধ হচ্ছে আজকে। এই হচ্ছে সন্দেশখালী। এইখানে জাতপাতের বিচার নেই, এখানে আমরা জাতপাত করি না, সকলে মিলে আজকে সন্দেশখালীকে যতটা করেছি সকলে সাহায্য করেছি। হিন্দু মুসলমান এখানে ছিল না, আজকের আবার সেই হিন্দু মুসলমান করার চেষ্টা করছে বিজেপি, বারে বারে একই কথা বলছে। আমি জিজ্ঞাসা করি সন্দেশখালীতে শুধু হিন্দুরাই বাস করে, মুসলমান নেই, আদিবাসী নেই? শুভেন্দু বলছে আদিবাসীরাও আলাদা থাকবেন না, আদিবাসীরাও হিন্দুদের সঙ্গে আপনারা একসঙ্গে থাকবেন, তা না হলে সব মুসলমানদের দখলে চলে যাবে, মুসলমানের দখলে চলে